পবিত্র কোরআন শরীফের 7 নম্বর সূরা আরাফের 201 নম্বর আয়াত থেকে 206 নম্বর আয়াত বা সর্বশেষ আয়াত। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত নম্বর 201। নিশ্চয়ই যারা পরেজগার যখন তাদের শয়তান কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং এতে তাদের জ্ঞানচক্ষু খুলে যায়। জ্ঞানচক্ষু মানে কি? বিবেকের চোখ, অন্তরের চোখ। আর যাদের বিবেকের চোখ কাজ করে না, অন্তরের চোখ খুলে যায় না, তারা শয়তানের চক্রান্তে আবদ্ধ হয়ে যায়। ফলে সে শয়তানের রূপ ধারণ করে, যেটা সে নিজেও বুঝতে পারে না। এজন্য আমাদের বিবেকের চোখকে জাগ্রত করা উচিত এবং আমাদের বিবেককে কাজে লাগানো উচিত, ঠিক না? কিন্তু অধিকাংশ মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে অবশ্যই থাকে, জানেন তো, তাই না? সূরা আরাফ আয়াত নম্বর 202। আর যারা শয়তানের কিন্তু ভাই আছে, জানেন তো, প্রচুর ভাই আছে, এত বেশি সংখ্যায় ভাই যে আপনি গুণেও শেষ করতে পারবেন না। সে কথা আল্লাহ বলতেছেন যে 202 নম্বর আয়াতে, আর যারা শয়তানের ভাই তারা তাদের কুপথের দিকে টানতে কোনো ত্রুটি করে না। রাগের বাড়ি দিলেন একটা মাথায় বাড়ি, তারপরে খাটো জেল, এগুলো কিন্তু অহরহ ঘটতেছে, তারপরও বাড়ি মেরে দেয়। অথচ ওই বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। আবার আলোচনা করতে গেলে ঝামেলা আছে, ওই যে অন্তরের চোখ খোলে না, বুঝতে পারে না, যেন বাড়িও দেওয়া লাগে। জটিল বিষয়, তাই না? শয়তানের অনেক পাওয়ার, শয়তানের পাওয়ার এত 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 বেশি যে কল্পনা করা যায় না। কারণ কি জানেন? তার একটা উদাহরণ দেই। মনে করেন যে আপনি সারা জীবন সাধনা করে একটা বাড়ি তৈরি করলেন, 2-3টে টিনের ঘর দিলেন, রাস্তা একটা সাইডে একটা বাগান দিলেন, হ্যাঁ, কয়েকটা গরু ছাগল হাঁস মুরগি আপনার ঘরে। তো ওই দুষ্ট চক্র যারা, শয়তানের ভাইরা রাতে আগুন লাগাইয়া সব পুড়ে ছারখার, আপনার সারা জীবনের কষ্টের ফসল সব নষ্ট হয়ে গেল। অথবা শয়তানের ভাইরা কি করে? আপনি দিনরাত পরিশ্রম করেন সংসারের টানে, সেটা হচ্ছে যে আপনার একটা মাছের খামার আছে, কোনো একজনের সাথে আপনার শত্রুতা, সে কী করলো? আপনার খামারে বিষ দিয়ে দিল, আপনার পথের ফকির বানিয়ে দিল। শয়তানের কত কত পাওয়ার। আবার একটা মানব শিশু জন্ম নিলে শয়তান নাকি 9টা বা 10টা সন্তান জন্ম করে। কারণ কি? ওই যে তার এক ঠ্যাঙে থাকে মানে নারীর ক্ষমতা, আর এক ঠ্যাঙে থাকে পুরুষের ক্ষমতা, সে নিজেই সন্তান জন্ম নেয়। এরকমতে আছে ইবলিস শয়তানের একটা ভিডিও আমার এখানে আছে, যে তার এত পাওয়ার। আপনার সাথে কারো দ্বন্দ্ব হয়েছে, আপনার হাঁস, আপনি 500 হাঁস পালেন, প্রতিদিন 200 ডিম আপনি পান, এগুলো বিক্রি করেন, তাতে আপনার সংসার চলে, আপনার খামারও হাঁসগুলোর খাবার খান, কিছু বিষ, বেশি না, এই 100-200 টাকার বিষ দিয়ে দিল, ইঁদুর মারা বিষ, আপনার হাঁসগুলো মরে সাফ হয়ে গেল, তাই না? তো শয়তানের ক্ষমতা এত বেশি। আবার মনে করেন যে যারা সৎ, তারা তো অনেক কষ্ট করে সারা জীবন, অনেক কষ্টে সৃষ্টে তাদের দিন যায়, রাত পোহায়, হ্যাঁ, এভাবে। কিন্তু শয়তানের ক্ষমতা কত বেশি দেখেন, যে শয়তান কি করলো? কয়েকজন শয়তান একসাথে মিলে ব্যাংক ডাকাতি করলো। ব্যাংক ডাকাতি করে তারা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে আসলো। অথবা মনে করেন যে ভালো একটা দোকানে গিয়ে আক্রমণ করলো, অথবা পথিমধ্য কাউকে আক্রমণ করলো, অথবা রাতের বেলা কারো ঘরে ঢুকে গেলে ডাকাতি করলো। তাই এই জন্য শয়তানের পাওয়ার অত্যন্ত বেশি। হ্যাঁ, তবে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রক্রিয়া আছে। এটা হচ্ছে আপনার নিউটনের 3য় সূত্র। আর শক্তির নিত্যতায় বলা হয়েছে যে শক্তির কোনো ক্ষয় লয় বিলীন নাই, আছে শুধু পরিবর্তন। আমরা মরবো না, আমরা মানুষরা মরলে পরে বিচার হবে কার? আমরা মানুষটা মরবো না। আমাদের এই কর্মফলগুলো অদৃশ্য জায়গায় আমাদের থাকবে, আর তারপরে হবে বিচার। অতএব
পালানোর কোনো সুযোগ নাই। এখন যদি আপনি আপনার বিবেককে কাজে লাগান, এই বিবেকের চোখের কথা আসছে, এটা আছে আপনার সূরা